আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের 40তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে সরকারের ভূমিকা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি, যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন, একটি গান এবং একটি কবিতা। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে। নারী শিক্ষা নিশ্চিত করা, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে বসিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার পদে নারী বসেছেন তার হাত ধরেই, যিনি পরপর ৩ মেয়াদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা SME ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার নেতৃত্বেই একটি যুগোপযোগী জাতীয় নারী নীতি প্রণয়ন করা হয়েছে। দুস্থ অসহায় নারীদের জন্য VGF, VGD, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ও গর্ভবতী মায়েদের ভাতা, অক্ষম মা ও স্বামী পরিত্যক্তাদের জন্য ভাতা, বিধবা ভাতা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন সরকার। সর্বক্ষেত্রে সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার নামের পাশাপাশি মায়ের নামও যুক্ত করা হয়েছে। শিক্ষার বিনিময়ে ছাত্রছাত্রীদের সরকারি উপবৃত্তির টাকা মায়ের মোবাইলে SMS এর মাধ্যমে পাঠানোর বিধান করা হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সামরিক বাহিনীতে নারীদের অধিক অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ও উচ্চ পদগুলোতে নারীদের নিয়োগ দেওয়া সহ আরও অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি, প্রথম সংখ্যালঘু নারী সেনাবাহিনীর মেজর করেছেন। রাজনীতি ও দেশ পরিচালনায় নারীর অংশগ্রহণ বাড়াতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০-এ উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারী জনপ্রতিনিধিকে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করেছেন। বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন গ্রহণ করা হয়েছে। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় নেওয়া পদক্ষেপ ও তা বাস্তবায়নের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে কাজ করে যাচ্ছেন সরকার। নারী শিক্ষা প্রসারের অবদানের জন্য সরকার নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পিস ট্রি পুরস্কার পেয়েছে। নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অবদানের জন্য গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বর্তমান সরকার।
গত বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন প্রধানমন্ত্রীকে লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের একটি অন্যতম পরিকল্পনা। আমাদের সমাজের প্রতিটি নারীকেই হয়ে উঠতে হবে স্বাবলম্বী, জোরদার করতে হবে নিজের কর্মসংস্থানকে। আসুন আমাদের সমাজের প্রতিটি নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করি, কেননা একজন স্বাবলম্বী নারী গড়ে তুলবে একটি সুন্দর সহিংসতামুক্ত সমাজ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার? একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি একটি গান। একটি ছিল ছোট্ট মেয়ে, স্বপ্ন দু চোখ ভরা, পড়বে খেলবে ছুঁয়ে দেবে ওই আকাশের তারা। হঠাৎ করে তার উপরে নেমে এলো ঝড়, ছোটবেলায় বিয়ে হলো, আপন হলো পর। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। ছুটার কানামাছি এখনো তাকে ডাকে, খেলার মাঠ আর বই ছেড়ে সে রান্নাঘরে থাকে। কত রকম লাঞ্ছনা যে তার কপালে জোটে, আঁচলে রোজ কান্না চেপে দিন রাত্রি কাটে। বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম, কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম। বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম, কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম। যদি চোখটা মেলে থাকি, যদি কানটা খোলা রাখি, এমন লাখো বকুল দেখতে পাবো রোজ। ঝরে যাওয়া লক্ষ ফুলের খোঁজ পাবো, ঝরে যাওয়া লক্ষ ফুলের খোঁজ। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই, একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই, একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি একটি কবিতা। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হাল, নারী বহে জল, সে জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় ওপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেরিন শোধ, বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারে যক্ষ পুরিতে নারী, করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ। ধরার দুলালি মেয়ে
ফিরো না তো আর গিরিদরি বনে সখী শনে গান গেয়ে। কখন আসিল প্লুটো যম রাজা নিশীথ পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়না পাতাল ফুরি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ যমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত যমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যাবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুটো বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।